কুমিল্লা শহর। এটা হচ্ছে কুমিল্লা শহর। কুমিল্লা শহরে মাঝপথে আছি। তো এটাকে কুমিল্লা শহর বললে একরকম ভুল হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে টমটমের শহর। আমি এটাকে টমটমের শহর বলি, কারণ অটো রিক্সা এত পরিমাণে শহরে। এখন আমি যেখানে দেখাচ্ছি এখান থেকে যদি শুরু করি তাহলে কিন্তু পুরো শহরটাই অটো রিক্সার জমজমাট। তো এখন শুক্রবার দিন আজকে আমাদের কাছাকাছি সময়, যার দরুন কিছু টমটম কম আছে, আমাদের গেছে অনেকে। আপনাদেরকে চলমান রাখবো, দেখাবো আজকে কুমিল্লার যে অটো, কি পরিমাণ অটো আছে। তো বাংলাদেশের মধ্যে আমার মনে হয় কুমিল্লার চেয়ে বেশি অটো আর কোথাও আছে বলে আমার জানা নাই, আর কোথাও নাই মনে হয় সম্ভবত। কুমিল্লা যে পরিমাণ অটো রিক্সা, আপনি যেখানে দেখেন শুধু অটো রিক্সা আর অটো রিক্সা। এরা রাস্তার মাঝখানে যেভাবে চলতেছে মনে হয় যে অনুমতিপ্রাপ্ত। আর আমি বুঝি না এখানকার প্রশাসন কতটুকু তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে। প্রশাসন বলতে যে শুধু প্রশাসন, এখানে কিন্তু অনেক কিছু আছে। জেলা প্রশাসন থেকে শুরু করে আমলাতন্ত্রের আরো লোক আছেন, এবং এত অটো রিক্সা কুমিল্লা কিভাবে হয়। প্রচুর পরিমাণে অটো রিক্সা, প্রচুর। এখন তো কমই মোটামুটি, যেটা এই যে আসতেছে দেখেন। আপনি অটো ছাড়া কিছু দেখবেন না সোজা বাংলা, আপনি অটো ছাড়া এখানে কিছুই দেখবেন না, কারণ তাদের রাজত্ব প্রচুর পরিমাণে। এখানে এই যে একটা রিক্সা দেখলাম একটাই, আর বাকি সব দেখবেন যে অটো, এদেরকে বলে অটো অটো অটো। বিকেলবেলা হলে দেখা যাবে খেলা হচ্ছে, তারা এত পরিমাণে তাদের অস্তিত্ব বজায় রেখেছে এবং আধিপত্য বিস্তার করেছে। মানুষের শরীরে যেরকম আপনার পোকা বাসা বাঁধলে যেরকম ঘনবসতি তৈরি হয়, এবং যেরকম একটা পচনশীল অবস্থা তৈরি হয়, এরকম পচনশীল অবস্থা তৈরি হয়েছে এখানে কুমিল্লা শহরের মধ্যে, যেখানে আপনার চলতে পাশে শুধু অটো আর অটো, আর অটো ছাড়ার কিছুই নেই। এটা আপনি রাজগঞ্জ, চকবাজার, কান্দির পাড়, রানীর বাজার, তারপরে হচ্ছে জাউতলা, তারপরে ওই দিক দিয়ে যদি গাংচর, গাংপাড় দেখেন, আপনি পুরোটা শহরই আপনার তাদের অস্তিত্ব বজায় রেখেছে। এই যে দেখেন অটো আর অটো, এই যে দেখছেন শুধু অটো, আর কিছু দেখবেন না। এই যে দেখেন কিছু নেই শহরের মধ্যে। আপনার মোটরসাইকেল নিয়ে ঢুকতেও তারা ভয় পায়, কারণ এত পরিমাণে অটো যে মোটরসাইকেল নিয়ে ঢুকলেও মানুষ ভয়াবহ অবস্থা, আতঙ্কে থাকে যে রাস্তা পার হয়ে যাওয়া যাবে কিনা। এবং আমি যতটা সম্ভব আপনাদেরকে দেখাইলাম, এই যে দেখানো পুরোটা ভিডিওতেই কিন্তু অটো ছিল। আর এখন নামাজের সময়, যার দরুন মোটামুটি একটু কম দেখা যাচ্ছে, রাস্তাটা ফাঁকা দেখা যাচ্ছে। বিকালবেলা দেখাইলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত অটো রিক্সা কোথা থেকে আসবে। এখানে আমার মনে প্রতি কুমিল্লা শহরের প্রতি জনের দুইটা করে অটো আছে আমার যদি মনে হয়। এরকম যদি সারা কুমিল্লা শহরের ভিতরে, যদি সিটির ভিতরে যদি 20 লাখ লোকের বসবাস থাকে, এই 20 লাখের মধ্যে আপনার 40 লাখ আমার মনে হয় অটো আছে, এরকম মনে হচ্ছে, এরকম লাগে। কারণ হচ্ছে এত অটো, আপনি অটো ছাড়া কিছু দেখবেন না সোজা বাংলা। এখন আমাদের সময়, যার কারণে এখন নেই। আবার আমি আপনাদেরকে নামাজের পরে বিকালবেলা একটা ভিডিও দেখাবো, তখন বুঝতে পারবো। আমি নিজেও কিন্তু একটা অটোতে আছি। দেখেন রাস্তা, দেখেন রাস্তা কিন্তু অটো ছাড়া দেখেন আরো আসতেছে রাস্তা, অটো ছাড়া কিচ্ছু নেই। এই যে অটো, এই যে অটো 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 মোটরসাইকেলও ভয়েস পাইতে ঢুকে যায়। অটো ইজ দ্য বেস্ট। অটো 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 ছাড়া কিছু নেই।
পুরোটা রাস্তা আমি যতটুকু আপনাদেরকে আনলাম, পুরোটা রাস্তায় ছিল অটো রাজপথ, আধিপত্য, বিস্তার। তো কিছু করার নেই। কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে কিভাবে তারা অনুমতি দিচ্ছে বা কিভাবে তারা অনুমতি করে, ঠিক আছে, এটা তারাই জানে। আর আপনি আর কিছুই দেখবেন না। ভাই এটা সাইড করো।